আমরা দুনিয়াতে কেউই কোথাও দীর্ঘস্থায়ী নয়। এখন এখানে তো তখন ওখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। হঠাৎ করেই ডিসিশন হলো শ্বশুরবাড়িতে বেড়াতে চলে যাব, মানে ঈদের ছুটি একবারেতে চলে যাচ্ছি। আমি আর আমার ছেলেই যাচ্ছি আপাতত। ওর বাবা ঈদের কিছুদিন আগে যাবে, মানে ২-১ দিন আগে আসবে আর কি বাড়িতে। শহরের যানজট ছাড়িয়ে যখন এভাবে গ্রামের দৃশ্য দেখা হয় বা এরকম গাছপালার প্রকৃতির মধ্যে চলে আসি, তখন মনে আলাদা রকম একটা আনন্দ উপভোগ করা যায়। বাড়িতে আসার পরেই এই যে ছেলে ফুল তুলে নিয়ে আসছে আম্মুকে দেবে বলে। আসলে আমার ছেলে যেখানে ফুল পায় না কেন, ও একটা না দুটো যে কয়টা পাক সেই কয়টাই আমার জন্য নিয়ে আসে। এই যে দেখুন, মহাশয় গরমের মধ্যে চিৎপটাং হয়ে শুয়ে আছে মাটিতে। তারপরে ছেলেদের জন্য ডিম ভেজে ভাত খাওয়াবে, এজন্য ডিম ভাজছিল আমার ভাবি। সারাদিন আমি হেলেধুলেই কাটিয়ে দিয়েছি। জার্নি করে যেহেতু এসেছি, ভাবি রান্নাবান্না করছিল, আমি শুধুমাত্র দেখে যাচ্ছিলাম। বাড়িতে আসলে বেশিরভাগ সময় আমার বসেই খাওয়া হয়। মাটির চুলায় ডিম ভাজা, দেখুন দেখেই কিন্তু খুব লোভ লাগছে, তাই না? আর মাটির চুলাতে যে কোনো কিছু রান্না করি না কেন, সেটাই কেন জানি না খুব মজা লাগে। গ্রামে আসলে মনটা আনন্দে ভরে যায়, আর মনে হয় মাটির যে একটা ঘ্রাণ, এটাতেই কিন্তু মনে অন্যরকম একটা শান্তি চলে আসে। এবার ঈদে তাহলে অনেক লম্বা একটা ছুটি হবে। আপনারা কে কোথায় আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই দেখেছি বাড়িতে চলে গেছেন, আর এই যে বিকাল টাইম না আর কি, দুপুর টাইমে আমার শ্বশুর আর ভাসুর মিলে মাছ ধরবে, সেটাই দেখতে গিয়েছিলাম। যদিও মাছ বেশি একটা পায়নি, ২টো কি ৩টে মাছ পেয়েছে, মানে শখের বশে আর কি ধরতে গিয়েছিল, যেটা পায় আর কি। আসলে গ্রামের বাড়িতে এই সমস্ত জিনিসই কিন্তু খুবই আনন্দদায়ক। জাল দিয়ে কচুরিপানাগুলো আগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে, এরপরে যে খ্যাও যেটাকে বলে, খ্যাও দিয়েছে ওনারা। ওই যে দেখুন বাম পাশে একটা মাছ, ওই মাছটা টুক করে চলে যায় পানির মধ্যে, আবারও ধরতেই পারে না ওনারা। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন এখন ব্যাঙ ডাকাডাকি করছিল, শুনতে ভালোই লাগছিল। যাই হোক, আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।